সাকিব আল হাসানকে নিয়ে আপনাদের ভণ্ডামিটা এবার একটু থামান, এই দফায় থামান, অনেক তো হলো, আর কত? সাকিবের ভক্ত সমর্থকদের আবেগকে জিম্মি করে প্রতারণার যেই খেলাটা আপনারা খেলছেন, সেই খেলাটা এই দফায় একটুখানি ইস্তফা দেন। আর কি কিছু বলার আছে? নাকি এখনো বলবেন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের মধ্যেও যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সাকিবের বাংলাদেশে আবার খেলার সম্ভাবনাটা এখনো আমরা উড়িয়ে দিতে পারছি না? যেহেতু পাকিস্তানের বিপক্ষে সিরিজের 3টা ম্যাচ 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, যদি সাকিবের ক্লিয়ারেন্স 10 তারিখ পাওয়া যায় তাহলে প্রথম থেকেই সাকিবকে পাওয়া যাবে। যদি 12 তারিখে পাওয়া যায় তাহলে 13 তারিখের ম্যাচে সাকিব খেলাবো, এমনকি যদি 14 তারিখে পাওয়া যায় 15 তারিখের ম্যাচে সাকিবকে খেলাবো। এগুলো ছাড়েন না, অনেক তো হলো না? মানুষের সাথে অনেক প্রতারণা করলেন না? মানুষের সাথে অনেক ভণ্ডামি করলেন না? মানুষ তো এগুলো এখন বোঝে। সমর্থকদের একটা আবেগ রয়েছে, পাগল পাড়া একটা আবেগ রয়েছে এবং একটা প্রত্যাশার জায়গা রয়েছে। সেই কারণে তারা বারবার বোকা হয়, তারা বারবার ওই ফাঁদে পা দেয়। এই যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সাকিব আল হাসানকে দেখা যাবে, সেই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তোড়জোড় শুরু করে দিয়েছিল। তারা যে হচ্ছে গিয়ে সাকিবকে খেলেই দিচ্ছে, একের পর এক এরকম কথাবার্তা তারা বলছে। মিডিয়াতেও একের পর এক নিউজ আপনারা দেখতে পেয়েছেন যে কনফার্ম সাকিব 11 তারিখের ম্যাচে খেলবেন, কনফার্ম সাকিব 9 তারিখে বাংলাদেশে চলে আসবেন, কনফার্ম মার্চ মাসের শুরুতে চলে আসবেন। এগুলো বলে মানুষকে শুধু শুধু বোকা বানানো হয় এবং তাদের আবেগের সঙ্গে প্রতারণা করা হয়, এর চেয়ে বেশি কিছু না। সাকিব আল হাসান বাংলাদেশে ফেরার, বাংলাদেশের জার্সিতে আবার খেলার ব্যাপারে কখনোই অত কাছাকাছি ছিল না যত কাছাকাছি আপনারা দেখাতে চেয়েছেন। আজকে যখন পাকিস্তানের বিপক্ষে ওই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডটাতে যখন সাকিব আল হাসানের নাম নাই এবং সেটা নিয়ে যখন কোনো কথাবার্তাও নাই, আমাদের সিলেকশন প্যানেলের প্রধান যিনি গাজী আশরাফ হোসেন লিপু ভাই, তারও কোর্ট নাই, অন্য কারো কোনো কথাবার্তা নাই, তখন আসলে ওইটাই মনে হয় যে মানুষ সবসময়, আমাদের দেশের মানুষগুলো, এই যে ক্রিকেট পাগল মানুষগুলোকে বোকা পেয়ে সবাই মিলে তাদের আবেগের সঙ্গে মজা নেয়, প্রতারণা করে, শুধুমাত্র তাদেরকে একটু হাওয়া দিয়ে 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 একটুখানি একটা জায়গা পর্যন্ত নিয়ে যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলছেন, বাংলাদেশে ফিরছেন। না, সাকিব বাংলাদেশের হয়ে খেলছেন না, সাকিব বাংলাদেশে ফিরছেনও না। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে তো নাই। ভবিষ্যতে কখন, কোথায়, কিভাবে ফিরবেন সেইটাও প্রবল অনিশ্চয়তায়। যতটা অনিশ্চয়তা আগে ছিল তার চেয়ে অনিশ্চয়তা এখন মোটেও কমেনি। পাকিস্তানের বিপক্ষে 15 সদস্যের বাংলাদেশের যেই দলটা দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই দল নিয়ে আলোচনা করার কথাবার্তা ছিল, কিন্তু যেহেতু সাকিব আল হাসানের ইস্যুটা এত বড়, সেই কারণে ওইটা নিয়েই কথা বলছি। আমি সাকিবকে নিয়ে বলছি, তার আগে একটু দলটাকে যদি দেখে নেই। এই দলটাতে পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আমরা লাস্ট ওয়ানডে খেলেছি গত অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এবং প্রায় 4.5 মাস পর যে খেলতে নামছি, ওই দলটা থেকে 6টা চেঞ্জ আমরা এই দলটাতে দেখতে পাচ্ছি। এবং এইখানটাতে সিগনিফিকেন্টলি দলে প্রায় 1.5 বছর পরে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, মিডল অর্ডারে তাকে ফেরানো হয়েছে। এবং আমাদের ওই সিলেকশন প্যানেলের যিনি চেয়ারম্যান লিপু ভাই, তিনি ওই প্রেস লিস্টার সঙ্গে নিজের একটা বক্তব্য জুড়ে দিয়েছেন। লিপু ভাইদের এই কমিটি, লিপু ভাই প্রধান নির্বাচক হিসাবে, তার তো দায়িত্বের মেয়াদকাল শেষ, এখন তার ওই যে ক্রিকেট বোর্ডের অনুদানে এক্সটেন্ডেড একটা পিরিয়ড তিনি কাটাচ্ছেন, এই 1 মাস পরে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। এই সিলেকশন প্যানেল বাংলাদেশের ইতিহাসে কত ভালো কত খারাপ সেই আলোচনা অন্যভাবে করা যেতে পারে, কিন্তু প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কাওয়ার্ড, সবচেয়ে ভীতু, এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। কেন তিনি মিডিয়া ফেস করেন না? কেননা তিনি একটা প্রেস কনফারেন্স ফেস করতে ভয় পান, এবং বরাবরের মতো এই শেষবারও তিনি তার টিমটা দিলেন প্রেস রিলিজের মাধ্যমেই। দলটাকে তিনি কেন নির্বাচিত করলেন, কাকে কোন জায়গায় করলেন, ওই যে 2-1টা কোড জুড়ে দেন, কখনো 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 দেন না, তাতে করে কি সেই জিনিসটা বোঝা যায়? ঠিক আছে, এটা এখন আর কি বলবো, তার তো এটা এখন স্টাইলই করে নিয়েছেন। আমাদের ক্রিকেট বোর্ডই চলছে হচ্ছে গিয়ে হীরক রাজার মতো করে, যে যেরকম ভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। সো সেইখানটাতে আর লিপু ভাই নির্বাচক প্যানেল প্রধান নির্বাচক, তাদেরকে আর কি বলবো।